ফ্যামিলি, কেমন আছে সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা আমাদের টপ কমেন্টের মধ্যে একটা ছিল যে পার্ক স্ট্রিট সেমিট্রি। তো আমরা সেমিট্রিতে আছি। আর আমার প্রথম কথা হচ্ছে, এটাকে টপ কমেন্টার কি করে বানানো হলো? হে ভগবান, এটা নিয়ে কোয়েস্টে যেতে পারবো না, রাখ। আচ্ছা, এর ব্যাপারে তুই কিছু বলবি? জায়গাটার ব্যাপারে আরে কিছু বলবি? জানিস ঘড়িটা কত দামি ঘড়ি? ও এই ঘড়িটা অনেক দূর থেকে দেখলো, আমাদের রোডের ওই সাইডে, তখন মানে পৌঁছাইও নি এর আশেপাশে, তখন দেখেছে, আমাকে বলে একটু নেবো। আর না, ও এখানে এসে দেখছে ওই ঘড়িটা পেয়েছে। যাকগে, আমরা আপাতত তোমাদেরকে সব জায়গাটা দেখাচ্ছি, তারপর পুরো ভিডিওটা দেখো, তাহলে ডিটেলস সব কিছু থাকবে, তো দেখতে পাবে। সো লেটস গো। এই জায়গাটির নাম হচ্ছে সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি। এই জায়গাটির নাম হয়তো তোমরা কম বেশি সবাই শুনেছো। আর এখানে টিকিট প্রাইস হচ্ছে 25 টাকা করে। আর যদি কেউ ক্যামেরা নিয়ে আসো তাহলে টিকিট প্রাইস পড়বে 50 টাকা করে। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে নিজেদের ফুল ডিটেলস প্লাস নাম্বার দিয়ে দিতে হবে। হচ্ছে জায়গাটা, আর এখানে একটা বাচ্চা যে ঘুড়ি লুটে বেড়াচ্ছে চারিদিক দিয়ে। কি করছিস? হে ভগবান, এই ঘুড়ি পেয়ে যাচ্ছে কোথা থেকে এতগুলো, কে জানে। আরে রাখ, নিয়ে যেতে পারবি না। আরে আয় তো। হ্যাঁ, তো এটা হচ্ছে এই জায়গাটা, যেখানটা একটু গা ছমছমে, একটু কেস তো রয়েছে ভাই। যতই হোক মনে তো পড়ছে যে হ্যাঁ, এগুলো কবর। এই জায়গাটিতে যাওয়ার হলে হাওড়া স্টেশনে নেমে যদি তোমরা কোনো বাস ধরে পার্ক সার্কাসে আসো, তাহলে পার্ক সার্কাস থেকে কিন্তু 10 থেকে 12 মিনিটের হাঁটা পথ। আর যদি তোমরা চাও মল্লিক বাজারে আসবে, তাহলে মল্লিক বাজারের থেকে কিন্তু এটা 3 মিনিটের হাঁটা পথ। আমরা যেহেতু মিনি বাস পেয়েছিলাম, আমাদের যে বাসে যাওয়ার কথা ছিল ওটা পাইনি, তার জন্য আমাদেরকে পার্ক সার্কাসে নামতে হয়েছিল। তারপর ওখান থেকে 12 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে গেছিলাম সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রিতে। সেমিট্রি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। আর যদি কেউ 4:30টার পরে আসো, তাহলে কিন্তু সেমিট্রির টিকিট তোমরা কাটতে পারবে না। মানে যার কি নাম বুঝতে পারছি না, কিছু একটা নাম, একদম ঘেসে ঘেসে গেছে তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, খালি এটা যেটা 17 বছরের কারোর বাচ্চা মানুষের, ওর জন্য তিলক এখানটা একটা শ্রদ্ধাঞ্জলি দিয়ে যাবে। রাখ রাখ। ঘুড়িটা ওকে গিফট করে দিয়ে গেল। সহ্য হবে না। এই সেমিট্রির বিষয়ে বহু কথা প্রচলিত আছে। যেমন এটা খুবই প্রচলিত একটা জিনিস যে এই সেমিট্রির কোনো একটা কবর থেকে নাকি এখনো রক্ত বেরোয়। সেই কবরটা যদিও আমরা খুঁজে পাইনি, কিন্তু জায়গাটা যথেষ্ট সুন্দর। দেখলে হয়তো ভয়ঙ্কর লাগতে পারে, কিন্তু সত্যি কথা বলতে ওখানে গেলে সেরকম ভয়ের কিছু পাবে না। যদি অনেক বেশি ভেবেচিন্তে যাও যে হ্যাঁ কিছু একটা ভয়ের হতে পারে বা কিছু ওরকম, তো ওরকম কোনো কিছু এখানটায় পাবে না। জায়গাটা সুন্দর, নিলিবিলি, যেরকম বলছিলাম। অনেক আর্ট স্টুডেন্টরা এসে এখানটায় আঁকা করছে, কেউ কেউ এখানে গল্প করছে, একটুখানি সময় কাটাতে এসছে, কিংবা কেউ একটু মনের দুঃখে এখানটায় বসে থাকে, তার বেশি কিছু না। অবস্থা খুব খারাপ। আমার ঘুড়িগুলো নিয়ে আসি। যা ভাগ। আচ্ছা, ঘুড়িগুলো তো তুই ওকে দিয়ে দিলি ভালোবেসে। আমি দিতে চাইনি, তুই দিয়েছিস। ঠিক আছে, তুই একটা ভূত ঘুরছে। আরে ওটা বাচ্চা। আমরা এখন এরকম ঘোরাঘুরি করছি, আসল ভূত নাচছে। দেখো, ও একা একা নেচে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। চলো আর একটু এদিক ওদিক যাই। এই টাইপের জিনিসগুলো না প্রচুর আছে, জানো তো। মাঝখানে কি দাঁড়াতো? ফালতু না বকে মাঝখানে কি দাঁড়া। মানেটা কি? ওই মাঝখানটায় কি দাঁড়া গিয়ে দাঁড়া, ছবি তুলছি তোর। ভূতের মাঝখানে কত ভূতেরা। এই না রে, আর্ট স্টুডেন্ট আঁকছে, কি সুন্দর। আঁকো আঁকো, ভালো। এইখানে লোকে আঁকছে, এইখানে ওইখানে নাকি ওখানে ছেঁচড়ামো হচ্ছে। কি করছে? সামনে কতগুলো রয়েছে বুঝলি তো, ফরেনার। ফরেনারকে দেখে ও ও করে চিল্লাচ্ছে। ওটাই, এখানে কয়েকজন পিকনিক করতে এসছে এই কবরস্থানে।
আর ওদেরকে ফরেনারগুলোকে বোঝানো হচ্ছে তোদেরই জাত ভাই মরেছে এখানে, আর আমরা মজা করছি এখানে এসে। মানে একদম নিচা দেখানোর হলে এইভাবে দেখাও, বিয়া বাঙালি। আই হ্যাভ এ প্ল্যান। কি? ঘুড়িগুলো নিয়ে আসি। হ্যাঁ, এই যে পাঁচিলটা ওই পারে ফেলে দিই, দিয়ে আমরা বেরিয়ে ঘুরে গিয়ে ওইখান থেকে নিয়ে চলে যাবো। কোয়েস্টে ঢুকতে দেবে না ওটা নিয়ে, বাইরে কোথাও রেখে যাবো কোনো কাকার কাছে। ওটা ওকে দিয়ে দিয়েছি, সেটা ওর। এবার ওই ঘুড়িটা নিয়ে মোড়া নিয়ে কি করবে আজব তো। এবার ওই ঘুড়িটা তুই নিলে কিন্তু ও কিন্তু পদে পদে চলে যাবে। আসুক আড্ডা মারবো একসাথে, এমনিতেই ভাইটাই নেই। এখানে ওরা নিজেদের শোক পালন করে, যেখানটাতে আমরা এসে দাঁত খেলাচ্ছি, ওখানে সব কলেজ স্টুডেন্টরা এসে ঘুড়ি নিয়ে লোটালুটি খেলছে, আর ওখানে ফরেনারগুলো বসে বসে কাঁদছে ওদের সামনে। তোর কি মনে হয় কি করা উচিত? কি করা উচিত? চল ধীরে ধীরে বেরোই। দেখো, এটা একটা বাচ্চার কবর, 7 মান্থসে। এটা হচ্ছে গিয়ে এটা আবার একটুখানি অন্য প্যাটার্ন। এটা বোধহয় ভালো কেউ মরে গেছিল। কার দেখতে দিলাম নামটা? আমি এখানে এসে সবথেকে খুশি। বল কেন? কেন? যারা আমাদের উপর রাজত্ব করেছে তাদের সালা মোড়া হতে মারছি। মাগো, ও এমন বলছে সালা আমার ভয় লাগছে। সালা কত বছর জ্বালিয়েছে মশলাকে। চুপ করলি সালা। ক্লাবের লোকটা, ক্লাবের লোক তখন ক্লাবও ওদেরই ছিল। কম জাতের মানে ছোটখাটো কোনো লোক যেই ইয়েরা মারা গেছে তাদেরটা এমনি ছেপে দিয়েছে। তারা আবার এখানে কে যেন এসে বিয়ার টিয়ার খেয়ে গেছে। চ আমরা এবার এগোই একটু। এরা শুয়োপোকা, মানে এই গাছে শুয়োপোকা আছে, গাছ থেকে পড়ে। তো আজকের ভিডিওটা তোমরা দেখলে, সব ইনফরমেশন যা যা দরকার আমরা দিয়ে দিয়েছি। আজকে যেন রুটটাও দেবো, রুটটা। আর এখানে কি আছে? ভূতদের হিসু করার জায়গা আছে। হ্যাঁ, ওই পেছনে হিসু করার জায়গা। ওখানে একটা বাথরুম মতো আছে, এটা বোধহয় যারা স্টাফ তাদের জন্য। বলছে ভূতদের নাকি এটা। যাকে আজকের ভিডিওটা এখানটাই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। ঠিক আছে।